চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তারা বাড়ি ফিরছে, এটা এত প্রত্যাশা ছিল না শুরুতে, কিন্তু কেইন উইলিয়ামসন পরের ম্যাচটা আমাদেরকে জেতানোর পরে মনে হয়েছে যে না, এবার মনে হয় চ্যাম্পিয়ন হয়েই যাব। বাংলাদেশ খেলুক তার সম্মান নিয়ে, তার নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে। রাজশাহীর টিমটা সবচেয়ে ভালো ব্যাপার ছিল যে মানে অনেক তারকা ঠাসার দল ছিল, অন্য ফ্র্যাঞ্চাইজি, সেটাকে রাজশাহী শুরু থেকে একটা ব্যালেন্স টিম ছিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেই ধারাবাহিকতাটা তারা বজায় রেখেছে এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তারা বাড়ি ফিরছে, এটা এত প্রত্যাশা ছিল না শুরুতে। মনে হয়েছে যে হ্যাঁ আমরা ভালো করব, বাট শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে যাবো সেটা ভাবি নাই। স্পেশালি প্লে অফে যখন হারলো মানে একটা ম্যাচ, তখন মানে একটু কষ্ট পাওয়াটা স্বাভাবিক, কিন্তু কেইন উইলিয়ামসন পরের ম্যাচটা আমাদেরকে জেতানোর পরে মনে হয়েছে যে না, এবার মনে হয় চ্যাম্পিয়ন হয়েই যাব। তো ফাইনালি এক পেশে ম্যাচে আমরা এইভাবে চ্যাম্পিয়ন হতে চাইনি, আর একটু কম্পিটিশন হবে ভেবেছিলাম। আচ্ছা, এবার একটু ন্যাশনাল টিমে ফিরি। আসলে জাতীয় দল ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না, সেটা সরাসরি জানিয়েছে এবং কিছুদিন হয়তো অপেক্ষা করছে। এই সিদ্ধান্ত কীভাবে দেখছেন আসলে? এইটা আসলে বিসিবির সিদ্ধান্ত এবং বিসিবি এই বাংলাদেশের সেন্টিমেন্ট, বিসিবি এই বাংলাদেশের সম্মান, বাংলাদেশের প্লেয়ারদের নিরাপত্তা, বাংলাদেশের দর্শকদের নিরাপত্তা, তাদের মতামত কোনো কিছুই অগ্রাহ্য করতে পারে না। সেই কারণে বাংলাদেশের বেশিরভাগ মানুষই যখন মনে করে যে হ্যাঁ, যেহেতু ভারতে খেলা হচ্ছে এবং তাদের সাথে একটা মানসিক এক রকমের কি বলবো, মানে আসলে শঙ্কার একটা জায়গায় গেছে, একটা উদ্বেগের জায়গায় গেছে। সেই জায়গাটায় আসলে শঙ্কা আছে আমাদের প্লেয়ারদের নিরাপত্তার বিষয়ে, আমাদের দেশের সম্মান সংক্রান্ত বিষয়ে। তো সবার আগে দেশের সম্মান, সেটাকে বিকিয়ে দিয়ে বিসিবির যে সিদ্ধান্ত, আমি সেটাকে সাধুবাদ জানাই। আমরা জানি না আইসিসিতে এই না খেলার ফলে, যদিও আমি একদম খেলার এখনও নাকচ করে দিতে চাই না, আমি চাই বাংলাদেশ খেলুক। বাংলাদেশ ভারতে না গিয়ে মানে নিরাপত্তা সংক্রান্ত অসুবিধা থাকলে শ্রীলঙ্কায় আইসিসিটা করতেই পারে। আমরা এটা দেখেছি এর আগে, আইসিসিকে এই ধরনের কনসিডারেশন দেখেছি। যদি কোনো দেশ নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে ঘাটতি মনে করে যে আমার হুমকি আছে, আমরা আইসিসিকে দেখেছি তারা তাদেরকে যে অন্য দেশে অন্য ভেন্যুতে খেলানোর ব্যবস্থা। সো বাংলাদেশ, আমাদের শক্তি কম, আমাদের দুর্বলতা, তাই বলে আমাদের সম্মানের জায়গায় তারা আঘাত করে তারা এইভাবে করতে পারে না। আইসিসি একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, তারা একটা বৈশ্বিক জায়গায় তাদের অবস্থান, কিন্তু সেই জায়গায় আমাদের কাছে কোনো জায়গায় মনে হয়েছে যে তারা পক্ষপাতদুষ্ট, তারা কোনো বড় দেশের হয়ে তারা সিদ্ধান্ত নেয়, যেটা আমরা আশা করি না আইসিসির কাছে। সো তবুও আমাদের প্রত্যাশা যে বাংলাদেশ খেলুক তার সম্মান নিয়ে, তার নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে। তো সেই জায়গায় আইসিসি এই নিরাপত্তা বিধানটা করুক এবং আমাদের জন্য বিসিবি যেভাবে বলেছে যদি শ্রীলঙ্কায় পারে আমাদের জন্য ব্যবস্থা করুক। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত।